হাইরে লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। এই দুনিয়া ধ্বংস হবে, এই দুনিয়া কিয়ামত হবে মাগো, কেন চিন্তা হইলা না? লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। সমস্ত প্রশংসা সর্বশ্রেষ্ঠ কর্তা, পালন কর্তা সর্বশ্রেষ্ঠ, যে সৃষ্টিকর্তার প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ শরীফ পড়তাছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুরা, আমার মায়েরা, তোমরা দান খয়রাত করবা। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওরে বিশ্বের মুসলমান, বিশ্বের মুসলমান, তোমরা মমিন হইতে পারবা না, প্রকৃত মুসলমান হইতে পারবা না, প্রকৃত মমিন হইতে পারবা না যে পর্যন্ত তোমার ভালোবাসার বস্তু আল্লাহরে খুশি করার জন্য দান না করেছ। আল্লাহরে খুশি করার জন্য দান করতে হবে। ফাতেমা খাতুন জান্নাত একটা রুটি বানাইছে, ঘরের মধ্যে কিছু ছিল না মা, শুধু একটা রুটি ঘরের মধ্যে ছিল। ফাতেমা খাতুনে জান্নাত যার যার হয়ে কান্তাছে 7 দিন কারণাহারি, পেটের মধ্যে পাথর বাঁধছে, যার যার হয়ে কান্তাছে গো। আমার আল্লাহ বলতেছেন ফাতেমা রে, যা ফাতেমা, তুই না কত সতী নারী, তুই না কত আল্লাহর প্রতি মহব্বত করর। ফাতেমা রে, তোর আজকে আমি পরীক্ষা করে ছাড়বো, তুই কেমন ফাতেমা, তুই কেমন দানশীল নারী, আজকে তোরে পরীক্ষা করে ছেড়ে দিব। আমার বন্ধুরা, আমার মারা হুঁশিয়ার হয়ে যাও। কত ফকির ফাকরা বাড়তে আসে, তোমরা কেন দান খয়রাত করতে চাও না? কেন ধমক দিয়ে কথা বলতে চাও? কত কর্জা ঘাট দিতে চাও? কত কালেকশনের জন্য ইতিম কাঙ্গাল মিসকিন কত আসতেছে, তাদেরকে ধমক দিয়ে সরাই দিতেছ। আমার আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে, যারা তোমাদের কাছে সোয়াল করে কিছু চাই, তাদেরকে তোমরা ধমক দিও না, তাদেরকে কিছু কিছু তোমরা দান করে দিও। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ, অবিশ্বের মানুষ তোমরা ধমক দিও না, মানুষে মানুষের কর্যায় তোমরা আঘাত দিও না, কিছু কিছু দান করে যাও। আমার বন্ধুরা, আমার মায়েরা, ফাতেমা খাতুন জান্নাত জ্বর জ্বর হয়ে কান্তাছে, 7 দিন কারণাহারি, পেটের মধ্যে খাওয়া নাই, পেটে পাথর বাঁধছে, তাও নামাজ পড়তেছে। মা, তোমরা কেন নামাজ পড়তেছাও না? এই যে খাইতেছাও, আরাম করতেছাও, তুমি তো একবারও চিন্তা করে দেখলা না যে মাটির পাতালে যাইতে হবে, মারিবে গুরুজ, ভাঙ্গিবে জোররা, কান্দন তোমার কেউ শুনবে না। তুমি যে একলা একলা কবরের মধ্যে থাকবা মা, তুমি একবারও চিন্তা করলা না? কোরআনের মধ্যে আল্লাহ না বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি তো কোরআন আয়াত শুনছাও, শুনে কেন বিশ্বাস করলা না? অনেক জায়গায় দেখা যাচ্ছে কোরআন শরীফ ঘরের মধ্যে রেখে দিছে, জীবনে কোনোদিন পড়লো না, হাতে দেয়া শৈল না, আল্লাহর যে কোরআন একবারও চেষ্টা দেখলো না। কেন তুমি কোরআন শরীফ পড়লা না? কোরআনের মধ্যে কতগুলি সূরা তোমরা তো জানো, 114টা সূরা আছে কোরআনের মধ্যে বাজান। তার মধ্যে এমন একটা সুন্দর সূরা আছে, আমি আসামের আমির হামজা, আমি অসম কা আমির হামজা হুঁ, আমি অসম কা আমির হামজা হুঁ, অসমের আমির হামজা সবসময় বলিয়া থাকি। কোরআনের মধ্যে 114টি সূরা আছে, তার মধ্যে একটা সূরা সূরা ইয়াসিন একটা সূরা আছে। যে ব্যক্তি আল্লাহরে খুশি করার জন্য সহিশুদ্ধ করিয়া 3-4 পাতা আর সূরাটা যে ব্যক্তি একবার পাঠ করবে, 10টা কোরআন শরীফ খতম করলে যত নেকি হয় বাজান, অত নেকি তোমার আমল নামায় আল্লাহ দান করে দিবে। ওই কবরের মধ্যে কোরআন শরীফ পড়তে পারবা না, নামাজও পড়তে পারবা না, দান দক্ষিণা করতে পারবা না। ওই সমস্ত কোরআন শরীফ যত আমল আছে ভাই, তোমার দুনিয়ার মধ্যে অর্জন করতে হবে।
ওই ফাতেমা যার হয়ে কান্তাছেন, আল্লাহ বলেন ফাতেমারে তোর একটা পরীক্ষা করে ছেড়ে দিব, তুই কত দানশীল নারী, কত আল্লাহকে মহব্বত করস। একটা ফকির বেটা আর একটা জিবরাইল একটা ফেরেশতাকে বাড়াইয়া দিল, যা ফকিরের বেশে যা, যা রে যে যা ফাতেমার বাড়িতে যা, ফকির বেশে দেখ ফাতেমা আল্লাহর প্রতি কত মহব্বত, পরীক্ষা করে দেখ। আহারে ফকির বেটা যা বলতেছে ফাতেমা রে, ও ফাতেমা আমি তো অনাহারি আছি, আমারে কিছু তুমি খাদ্য দাও। ওই ফাতেমা যার হয়ে কান্তাছে, আল্লাহ আমি তোর 7 দিন কেন অনাহারি, ক্ষুধার জ্বালায় পেট ধাও ধাও করে জ্বলতাছে, এখন আমি কোন অবস্থা করতেছে, একটা রুটি ঘরের মধ্যে আছে আর তো কিছুই ঘরের মধ্যে নাই, ফকির বেটা তো রুটি চাইতেছে, এখন কি করি। আমি ফাতেমা বলতাছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি কিসের পরীক্ষা তুমি আমাকে করতেছাও, ফকির বেটা এত কষ্ট করতেছে পেটের ক্ষুধায়, যা আমি আর রুটি খাইব না, রুটি খানা ফকির বেটাকে দান করে দিল। আমার বন্ধুরা আমার মায়েরা তোমরা দান করে থাকো, দান করতে পারো হাসরের ময়দানে তুমি জান্নাতবাসী হয়ে যাবা। কিন্তু তুমি যে যা দান দক্ষিণা করবে আল্লাহরে খুশি করো, দান দক্ষিণা করতে হবে বন্ধু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যত টাকা পয়সা ছিল গো নবী, আমি আল্লাহরে খুশি করার জন্য দান খয়রাত করে দিলাম। আমার বিশ্ব নবী বলল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রে তুই তো সব দান করে দিলি রে, বাড়িতে কিছুই রাখতে পারলি না, সব তুই দান করে দিলে আবু বকর। আমি বলতাছি আবু বকর রে তুমি বাড়িতে কি রেখে এসেছো, তোমার স্ত্রী ছেলে মেয়ের জন্য তুমি কি বাড়িতে রেখে এসেছো। আবু বকর বলতাছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো কিছুই রাখতে পাই না গো হুজুর, একমাত্র আল্লাহর নাম ঘরেতে রেখে এসেছি এবং রসুলের নাম ঘরেতে রেখে এসেছি। আমার বন্ধুরা আমার মায়েরা আবু বকর সব দান করে দিছে। আর তোমাদের বাড়িতে এত সুন্দর সুন্দর টাকা পয়সা থাকে ঘরের মধ্যে, চাইলে থাকে, তুমি কেন দান খয়রাত করতেছাও না? দান খয়রাত করলে আল্লাহ খুশি হয়ে যায় হাসরের ময়দানে। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া নিচে স্থান পাইবে বন্ধু, তার মধ্যে দান কাহিনী যে আল্লাহরে খুশি করার জন্য দান দক্ষিণা করছিল, সে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাইবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার মায়েরা এই দান খয়রাত করলে কত নেকি হয়। ইসলাম ধর্ম তোমরা গ্রহণ করেছ, তোমরা মুসলমান হয়ে গেছাও, কিন্তু মুসলমানের কাম কেন করতেছ না? 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তোমরা কেন নামাজটা পড়তেছাও না? মুখ দিয়ে মিথ্যা কথা বলো, চুরি করতেছ, জিনা করতেছাও। তুমি কি একবার চিন্তা করে দেখলা না চুরি করা মহাপাপ, জিনা করা মহাপাপ? আমার বন্ধুরা আমার মায়েরা ইসলামের জন্য নবী কতই না কষ্ট করেছিল, আমরা কি এত কষ্ট করেছি? আমার নবী মক্কা শহরে নির্যাতন ভোগ করেছিল, কাফেররা আমার নবীকে পাথর মেরেছিল, কত কষ্ট করেছিল তোমরা তো ভালো করে জানো বন্ধু। আমার নবী মক্কা শহরে থাকতে পারলো না, আশা করলো তাইফ শহরে যাই, তাইফ শহরে মানুষকে মুসলমান বানাইব, মুসলমান হয়ে যাব, তারা মুত্তাকি ইমানদার হয়ে যাব। আমার নবী যার যার হয়ে কান্তাছে, রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন আমি নবী তাইফ শহরে চলে যাইতাছি। আমার নবী তাইফ শহরে যাওয়ার সঙ্গে খুশি হয়ে গেছে। তাইফ শহরে মানুষেরা কাফের ছিল, বেদিন ছিল, তা তো কিছুই বোঝে না, কোরআনকে বিশ্বাস করে না, হাদিসকে বিশ্বাস করে না, আল্লাহরে বিশ্বাস করে না। আমার নবী জন হয়ে কান্তাছে, বলে না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা শিক্ষা দিব, তার আগে 3 জন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, এমন নিষ্ঠুর ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, তারা ছোট্ট ছোট্ট যুবক ছেলেদেরকে লালাইয়া দিলাম। আমার নবীর পিছনে একটা করে পাথর হাতে নিচে, একটা করে ইট হাতে নিছে, তারা আমার নবীকে পাথর মারতাছে, ইট মারতাছে। আমার নবী সদ্দিন হাড়ি ব্যাটের মধ্যে খাওয়া ছিল না, আমার বন্ধুরা আমার মায়েরা খাওয়া ছিল না, পাথর আঘাতে আঘাতে রক্ত দিয়া জামা কাপড়গুলি লাল লাল হয়ে গেছে। আমার নবী কান্তাছে রে রব্বুল আলামিন। আর রব্বুল আলামিন আমি নবী তাইফ শহরে এসেছিলাম ইসলাম ধর্ম প্রচার করার জন্য, আমি তো ভালোর জন্য এসেছিলাম, কল্যাণের জন্য, মানুষের জন্য, কিন্তু তারা আমাকে পাথর মারতেছে। আল্লাহ কার হাত তুমি সুপর্দ করছো, কার হাতে সেই দিলা? রব্বুল আলামিন তুমি যদি খুশি থাকো আমি খুশি, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাজির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ তোমার কষ্ট দিছে, পাথর মারতেছে, আমার আল্লাহ যে আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, আমি জিবরাইল এসে হাজির হয়ে গেছি
গো নবী, তুমি অনুমতি দাও তাইফ শহরে 2টা পাহাড়ের মাঝখানে কাফেরের বসবাস, তুমি অনুমতি দাও, এখনই পাহাড় দিয়ে চাপা দিয়া সমস্ত কাফের মাইরে আমি শেষ করে দিব। আমার নবী কয় জিবরাইল এই কথা তুমি কখনো বলিও না, এই সমস্ত কাফেররা বোঝে নাই তাই তো নবীরে পাথর মারতাছে, তুমি সবুর করো, ধৈর্য করো, এই সমস্ত কাফের মহিলা শেষ হয়ে যাবে, এদের ছোট্ট ছোট ছেলেমেয়েরা দুনিয়ার মধ্যে থাকবে, তারা কোরআন শরীফ পড়বে, তারা হাদিস পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জিবরাইল এই সমস্ত কাফের মাইরা শেষ করা যাবে না। আমার নবী সবুর করতে, আজকাল দেখা যায় একটা মানুষ যদি আমাকে গালি পারে তাকে আমি 10টা গালি পারি, কিন্তু আমার নবী কোনোদিন প্রতিশোধ গ্রহণ করে নাই।